তারপর গা ঢাকা নানা জায়গায়, কলকাতার একাধিক জায়গায় আশ্রয়, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। গ্রেপ্তার তিহার খাটা দাগি খুনি মোহাম্মদ সোহরাব। ধৃতের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে, কিন্তু কিছুদিন অ্যাপ বাইক চালায় নাকি সেই সোহরাব, সেটাও আবার আর একজনের আইডি নিয়ে। আরো ডিটেল আপডেট দিতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছ থেকে জানবো। অমিত, এই জায়গাটাতেই একটা প্রশ্ন রাখতে চাইবো, কিভাবে কোথা থেকে গ্রেপ্তার সেটা যেরকম জানতে চাইবো, তার থেকেও ইম্পর্টেন্ট এই যে কিছুদিন অ্যাপ বাইকও চালিয়েছে সৌরভ, তার মানে কলকাতাবাসী এই অ্যাপ বাইকেও তো চড়েছে। একেবারেই সেই বিষয়টি এই মুহূর্তের সামনে আসছে, একদিকে দিল্লি পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশের কাছে। দিল্লি তিহার জেলে বন্দী ছিলেন, প্যারোলে মুক্তি পেয়ে দুদিনের জন্য বাড়িতে গিয়েছিলেন মোহাম্মদ সৌরভ, লখনৌয়ের গ্যাংস্টার। একাধিক খুনের মামলা, 6 থেকে 7টি খুনের মামলা, একাধিক খুনের চেষ্টা, ডাকাতি, রাহাজানি, রবারি, এই সমস্ত মিলে প্রায় 20টির বেশি মামলা। তিহার জেলে বন্দী ছিলেন সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে। জুলাই মাসে তিনি বাড়ি গিয়েছিলেন দুদিনের প্যারোলের ছুটিতে। সেখান থেকে আর জেলে না ফেরার হয়ে গেলেন। তারই সন্ধান পেতে গিয়ে আজ সকালেই কলকাতা এসে পৌঁছেছিল দিল্লি পুলিশের স্পেশাল টিম, এবং রিপন স্ট্রিট থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হওয়ার পর যে তথ্য সামনে আসছে, এই কলকাতা শহরে বিগত কয়েক মাস ধরে তিনি ছিলেন এবং অ্যাপ নির্ভর একটি তিনি বাইক চালাতেন, এবং সেই জায়গা থেকেই যে সমস্ত তথ্য উঠে আসছে, তাহলে শহরবাসী এই সৌরভের বাইকে সওয়ার করেছেন শহর কলকাতায় কোথায় ছিলেন এখনো পর্যন্ত দিল্লি পুলিশ এবং কলকাতা পুলিশের কাছে যে তথ্য উঠে আসছে, কলকাতায় আসার পর তিনি পার্ক স্ট্রিট থানা এলাকার গোলতলায় তিনি কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তিনি পরবর্তী সময়ে সরে যান বা পরে বাড়ি ভাড়া নেন তপসিয়া এলাকাতে, এবং অন্য একজনের নামে বরাদ্দ হওয়া অ্যাপ বাইকের যে আই কার্ড সেটি ব্যবহার করে সে একটি অ্যাপ বাইক চালাতেন। এই সমস্ত তথ্য এখনো অব্দি সামনে এসছে। আগামীকাল আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আবার দিল্লি নিয়ে যাবে দিল্লি পুলিশ। তবে কলকাতায় যে লুকিয়েছিলেন, কবে এলেন, তার আগে উত্তরপ্রদেশ এসটিএফ এর সাহায্য নিয়েছিলেন এই সৌরভকে খোঁজার ক্ষেত্রে দিল্লি পুলিশ। নেপাল সীমান্তে লুকিয়েছিলেন কিনা সমস্ত এই মুহূর্তে এক্সামিন করে দেখা হচ্ছে দিল্লি পুলিশের তরফে। একেবারে অবশ্যই নজর থাকবে অমিত। 26শে নভেম্বর থেকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের দিন ঘোষণা, চাকরি প্রার্থীদের অঞ্চল ভিত্তিক ইন্টারভিউয়ের ডাক। আরো ডিটেল আপডেট নেব, তবে তার আগে আরো একবার জানাই, 26শে নভেম্বর থেকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের দিন ঘোষণা, চাকরি প্রার্থীদের অঞ্চল ভিত্তিক ইন্টারভিউয়ের ডাক। আরো ডিটেল আপডেট দেবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 26শে নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু করা হবে। প্রাথমিকভাবে বাংলা ও ইংরেজি বিষয়ের ইন্টারভিউ হবে। রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নেবে এসএসসি। আমরা আগেই জানিয়েছিলাম যে কেন্দ্রীয়ভাবে এসএসসি ইন্টারভিউ আর করছে না, তার কারণ যেহেতু এসএসসি এবার দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই জন্য কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ করলে অনেকটাই সময় লাগবে, তাই রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কোন পরীক্ষার্থীর কোন রিজিয়নে ইন্টারভিউ দেওয়া হবে বা ইন্টারভিউ দিতে যাবেন তা খুব শীঘ্রই জানানো হবে কমিশনের তরফে। আজ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত ভেরিফিকেশন চলবে। ভেরিফিকেশন প্রক্রিয়ার মাঝেই এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ইন্টারভিউর জন্য 10 নম্বর এবং টাস্ক নেওয়ার দক্ষতার উপর 10 নম্বর, অর্থাৎ মোট 20 নম্বরের টেস্ট হবে ইন্টারভিউ প্রক্রিয়াতে, যে প্রক্রিয়া শুরু হবে আগামী 26শে নভেম্বর। বেশ, এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা নিয়ে প্রতিবাদ, আর প্রতিবাদে একাধিক মুখ। নতুন চাকরি প্রার্থীরা তো ছিলেনই, এবার পথে নামলেন কারা? যোগ্য চাকরিহারারা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। একাদশ দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন।
এর ভিত্তিতে মঙ্গলবার থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। একদিকে তথ্য যাচাই, আরেকদিকে প্রতিবাদ। ইন্টারভিউয়ের তালিকা নিয়ে শুরু থেকেই বিতর্ক, প্রতিবাদ, বিক্ষোভ। নতুন চাকরি প্রার্থীদের প্রশ্ন, লিখিত পরীক্ষায় 60 পেয়েও কেন তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে না? কেন অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর দেওয়া হচ্ছে? এটা তো নতুনদের সঙ্গে বঞ্চনা। এ নিয়ে মঙ্গলবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিলের ডাক দেন। করুণাময়ী মেট্রোর সামনে আটকে দেয় পুলিশ, শুরু হয় ধরপাকড়। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কীভাবে বেরোবে, কী হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া নতুন চাকরি প্রার্থীরা সোমবারও সল্টলেকে প্রতিবাদ করেন, বিক্ষোভ দেখান। মঙ্গলবার প্রতিবাদে নামেন যোগ্য চাকরি হারারাও। তাদের অনেকেরই নাম নেই এসএসসির ইন্টারভিউয়ের তালিকায়। তাদের দাবি শূন্য পদ বাড়াতে হবে। এই দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করেন। একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য শূন্য পদ 12,445। ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। যোগ্য চাকরিহারাদের সঙ্গে পরীক্ষা দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। যোগ্য চাকরিহারাদের দাবি অনেকে যোগ্য হয়েও ডাক পাননি, তাই শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এসএসসিকে। আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে। সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে, আমাদের 2016-তে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে। তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি। যে আমাদের যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে। এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই, এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। কারণ সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016-কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে। এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। নিউজ 18 বাংলা। আর এসএসসির পর এবার প্রাথমিকে নিয়োগ। কাল থেকেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের। রাজ্যে প্রাথমিকে 13,421 শূন্য পদ, আর শূন্য পদে নিয়োগে আগামীকাল থেকেই পোর্টাল। নিউ টাউনে খুনে গ্রেপ্তার বেড়ে 4। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে আরো গ্রেপ্তার। কাকে গ্রেপ্তার করা হলো এবার? অনুপের কাছ থেকে আরো ডিটেল নেব। অনুপ, এবার কে গ্রেপ্তার? আগে তো 3 জন গ্রেপ্তার হয়েছিল, চতুর্থ জনকে? স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায়, সেই খুনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা কিন্তু আরো বাড়লো। বিবেকানন্দ সরকার এলাইজ সোনাই কোচবিহার পণ্যবাড়ি এলাকা থেকে ইতিমধ্যেই তাকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এর আগে যখন ঘটনা ছিল একেবারে বেশ কিছু তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রে